ওকে, এই সামনের ট্যাক্সিতেই একটা বাচ্চা ছেলে আছে, অভিরূপ। ওকে, আমার একটা জুনিয়র সাবস্ক্রাইবার হয়েছে। जो चाहिए हम रख लेंगे इधर लाओ सब। अरे भाई सब लाओ ना, मैं जो चाहिए हम रख लेंगे। আমাদের কফি দিয়ে দিয়েছে, একদম ইনস্ট্যান্ট কফি। ইনস্ট্যান্ট কফি। নাতুলা পাস 14,000 ফুট ওপরে, দুর্দান্ত লাগছে। চুলুক এখান থেকে 24 কিলোমিটার, অনেকটা রাস্তা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তৃন্ময়, আমি মেঘা। আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজ আমাদের ডে 4। সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন, বড়দের প্রণাম। এখন আমরা প্রথমেই ব্রেকফাস্ট করব, তারপরে পারমিট আমাদের হয়ে গেছে, কালেক্ট করে নেব। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আজকের ব্রেকফাস্টে ম্যাগি আর অমলেট। ব্রেকফাস্ট করেই আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল এখান থেকে বেরোবো, কারণ 8:30টায় প্রথম চেকপোস্ট খোলে, ওখানে পেপারটা সাবমিট করব। দেন প্রথম ডেস্টিনেশন হচ্ছে আমাদের ছাঙ্গুলেক, তারপরে হচ্ছে নাথুলা, তারপরে নিউ বাবা মন্দির, এরপরে স্টেপ বাই স্টেপ এগোবো। সঙ্গে থাকো। আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি এবার। রাস্তায় মারাত্মক জ্যাম আছে, হোটেলের সামনে থেকেই লাইন পড়ে গেছে। হ্যাঁ, ভালোই জ্যাম আছে রাস্তায়, আমাদের সময় লাগবে। ধীরে সুস্থে যেতে হবে, টাইম নিয়ে, তাড়াহুড়ো করা যাবে না। এখন এই ডাউন হিল করতে হবে, ডাউন স্লপটা। ওরে বাপরে বাপ, নেমে গেছি। ওকে, এই সামনের ট্যাক্সিতেই একটা বাচ্চা ছেলে আছে, অভিরূপ। ওকে, আমার একটা জুনিয়র সাবস্ক্রাইবার হয়েছে। বেশ ভালো লাগে যখন একজন সাবস্ক্রাইবার নিজে পরিচয় করে, নিজেরও একটা স্যাটিসফ্যাকশান লাগে যে আমার একটা সাবস্ক্রাইবার বাড়লো বা আমাকে লোকে পছন্দ করছে। আরও ভালো করে ভিডিও বানাতে ইচ্ছে করে, আরও নতুন নতুন কিছু কন্টেন্ট ক্রিয়েট করতে ইচ্ছে করে, বা আরও এখানে ইন্টারেস্ট বাড়ে অ্যাকচুয়ালি। আমরা রাস্তা ফাঁকা পেয়ে গেছি, পিছনের রাস্তায় হেভি জ্যাম, যাকে বলে মারাত্মক। এবার প্রথম চেকপোস্টে গিয়ে পারমিটটা জমা দেব, তারপরে সোজা ছাঙ্গুলেক। ভালোই ঠান্ডা আছে এখানে। আমরা চেকপোস্টের কাছে চলে এসেছি প্রথম। ধরো বেটা, দুটোই দেবে। एक बाइक है, एक जेरोक्स है, एक अर्जेंट।
হোক, হয়ে গেছে আমার কাগজ সাবমিট করে নিয়েছে, যা ফেরতও দিয়ে দিয়েছে। এবার সোজা আমরা যাবো ছাঙ্গুলিক। কোনটা দিয়ে? এইটাই তো। হ্যাঁ, রাস্তায় প্রচণ্ড ফগ জমছে ধীরে ধীরে। আমার বাঁদিকে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে, আমার বাঁদিকে পুরো ফগ, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওয়েদারটা দুর্দান্ত। সঙ্গে সঞ্জীব দা আছে, আর আমি, আমাদের আরেক বন্ধু একটু এগিয়ে গেছে। সোজা রাস্তা, সুতরাং কোনো অসুবিধাও নেই। ও মা গো, দাঁড়াও দাঁড়াও, চা খাবে? হ্যাঁ, নামো, উতরো। আগের বারে যখন এসেছিলাম তখন তো প্রচন্ড বৃষ্টি আর প্রচন্ড সেই লেভেলের ঠান্ডা, আর এবারেও ঠান্ডা, কিন্তু এবারে বৃষ্টি নেই লাকিলি, মানে যেন আর বৃষ্টি আর না আসে। আর ওয়েদারটা পুরো এরকম ফগি ফগি হয়ে আছে চারিদিকে। আমরা যে দোকানটায় দাঁড়িয়েছি চা খেতে, তো তারই নিচে এই যে আই লাভ বিয়ারও বর্ডার রোড অর্গানাইজেশন, কি সুন্দর একটা স্পট। এইগুলো না সবই ভিউ স্পট, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। আমাদের কফি দিয়ে দিয়েছে, একদম ইনস্ট্যান্ট কফি। ইনস্ট্যান্ট কফি। কফি দিয়ে দিয়েছে। আমাদের কফি। আপনারা তো বললেন যে চা খাবেন, আসতেছে। আপনারা তো বললেন যে চা খাবেন, তাই তো চা চা বানিয়েছে। এই যে একবার খাওয়া হয়ে গেছে, এই যে নিচে কাপের নিচে কফি জমে গেছিল, তাই জন্য আবার ব্ল্যাক টি নিয়ে ওখানে আবার পাঞ্চ করলো। বন্ধ করো। হাতে প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই নর্মাল গ্লাভসটাকে চেঞ্জ করে নিচ্ছি। কারণ এইভাবে ইয়ে হলে আঙুলের মাথাগুলো ব্যথা করবে, পরে পেন হবে, তাই থার্মাল গ্লাভসটা পরে নিচ্ছি যাতে কমফোর্টেবলি বাইকটা চালানো যায়। দাও। টি কফি ব্রেক হয়ে গেছে, এবার সোজা ছাঙ্গু লেক। চলো। আবার বেরিয়ে পড়লাম। সামনে দীপঙ্কর আছে, আমি মাঝখানে, পেছনে সঞ্জীবদা। একসাথেই যাচ্ছি সবাই, খুব ভালো লাগছে। প্রচুর স্টল দিয়েছে, শীতের পোশাক, চা, কফি, বিস্কিট, স্ন্যাক্স, চকলেট, অক্সিজেনের ছোট ছোট সিলিন্ডার, ওয়াটার, সব কিছু এরা সেল করছে টুরিস্টদের জন্য।
এখানে সেরকম কোনো দোকান নেই। এইরকমই রাস্তার পাশে ছোট ছোট স্টল দেয় এরা। নাথুলা পাস প্রায় 2-3 দিন পর খুলেছে, তাই জন্য আজকে টুরিস্টদের মারাত্মক ভিড়। প্রচুর গাড়ি যাচ্ছে, প্রচুর রাইডার আছে, বাইকার আছে আমাদের মতো। আস্তে আস্তে ফগটাও কাটছে। যত ফগ কাটবে তত ইজিলি আমরা চারিদিকের সুন্দর দৃশ্য দেখতে পারবো, সিনিক বিউটি। ফগের জন্য কিছুই দেখা যাচ্ছে না। নাথুলা এখান থেকে 28 কিলোমিটার। আমরা ছাঙ্গু লেক চলে এসেছি। এখানে রোপওয়ে আছে, হাইয়েস্ট অল্টিটিউড। এই যে ছাঙ্গু লেক। ভালো করে ভিউটা দেখা যাচ্ছে না, এত কুয়াশা। হালকা হালকা এখন রোদ বেরোচ্ছে। এই আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। এই যে ইয়াক, কি সুন্দর ওরা সাজিয়ে রাখে, যে সবাই ইয়াক রাইডিং করছে, ফটো তুলছে। আর এই যে ছাঙ্গু লেক। সঞ্জীবদার একটু প্রবলেম হচ্ছে, তাই জন্য একটু ডাইমক্স খেয়ে নিচ্ছে। হ্যাঁ, একটা তাই জন্য ডাইমক্স খেয়ে নিল। না না, হাই অ্যাটিটিউডে অনেকেরই হতেই পারে। না, এই ফার্স্ট টাইম একটা মানে ডাইমক্স তো কাজে তো লাগলো। আমি খরচা করে এনেছি, কাজে না লাগালে হয়? আমি না খাই অন্তত। এবার আমরা ছাঙ্গু লেক থেকে বেরোচ্ছি, অনেকটাই দেরি হয়ে গেছে। এখানে ভোলে বাবার মন্দিরও আছে, ছাঙ্গু শিব মন্দির। এবার এদিকে দেখো কত ইয়াক। আমি তো তখন বাইসন বানিয়ে দিয়েছিলাম এদেরকে। কত ইয়াক শুয়ে আছে ট্যুরিস্টদের জন্য রাইড করায়। ওইদিকেও যাওয়া যায়, আমরা আর যাইনি কারণ আমাদের যথেষ্ট দেরি হয়ে যাচ্ছে। অলরেডি 11:20 বাজে। এখান থেকে প্রায় 15 থেকে 17 কিলোমিটার নাথুলা প্রায়, যা বললো এখানকার লোকাল লোকেরা। চলো সঙ্গে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।
নাথুলা এখান থেকে 13 কিলোমিটার। এখানে একটু দাঁড়ালাম, সঞ্জীবদার একটু পিছিয়ে গেছে, তাই জন্য একটু ওয়েট করছি ওদের জন্য। এই যে কিছু ভিউ দেখা যাচ্ছে না, কিন্তু ন্যাচারাল বিউটি আর কি। ফার্স্ট অফ অল আমাদের সাথে যে আমরা টোটাল 3 জন আছি, একজন এগিয়ে গেছে, আমি মাঝখানে দাঁড়িয়ে গেছি কারণ পিছনে পড়ে গেছে আর একজন, ওকে ছেড়েও যেতে পারবো না, সুতরাং আমাদের দাঁড়াতেই হবে। আমরা একসাথে এসছি তাই একসাথেই যাব, তাই ওয়েট করছি। আমার কো রাইডার চলে এসেছে, ওকে একটু বলে দিলাম যে পিক আপ না ছাড়তে, গাড়িতে পিক আপ পাচ্ছে না একদম। হন্ডা X200 আছে, 200X আছে, তাই বললাম যতটা পারো পিক আপ মেরে থাকো, পিক আপ ছেড়ে দিলে গাড়ি আরো ল্যাগ করে যাবে। আমাদের নাথুলা চেকপোস্ট সেটা আমরা ক্রস করে নিয়েছি। তারপরে আর হয়তো 3 কিলোমিটার বাকি আছে নাথুলা। আমরা নাথুলা পাস এসে গেছি। প্রচণ্ড ফগ, যার জন্য তোমাদের কিছু দেখাতে পাচ্ছি না। এই সাইডে চীন আছে, এটা আমাদের ইন্ডিয়া। এখান থেকে খুব হালকা করে দেখতে পাচ্ছ না, ওই বর্ডারটার ওপাশটাই চীন। ওপারে, হ্যাঁ আমাদের সেটাই ইন্ডিয়ার বলে। border। এটা আমাদের ইন্ডিয়ার বর্ডার, ওদিকে হচ্ছে চীন, আর এই দিকে হচ্ছে নাথুলা। প্রচুর বাইকার এসছে, পরপর রয়েছে, দেখো প্রচণ্ড ক্রাউড আর সেই লেভেলের ঠান্ডা। নাথুলা পাস 14,000 ফুট ওপরে, দুর্দান্ত লাগছে। প্রচন্ড ঠান্ডা এখানে, হ্যাঁ, পুরো কমে যাচ্ছে। সেই যে মাথা চুলে জল জমে গেছে, শিশির জমে গেছে। আর তার সাথে চা আর কেক। আমি মারাত্মক খারাপ অবস্থা, এনার্জি একদম পাচ্ছিলাম না, তাই ভাবলাম একটু কিছু খাই, তাহলে ডেফিনেটলি এনার্জি পাবো, তাই চা আর কেক। আমরা এবার নিউ বাবা মন্দির যাচ্ছি, সামনে একটা লেক, ডান দিকে খুব সুন্দর। সামনেই নিউ বাবা মন্দির, এখান থেকে পুরো দেখা যাচ্ছে, জানি না কতটা স্পষ্ট। আমরা এখন নিউ বাবা মন্দিরে আছি। এখানে অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আগে এটা পুরো অ্যাটাচ ছিল, এই যে আমার পেছন দিকটা একটা পার্ক টাইপের ছিল, দিয়েও এখানে বাবা মন্দির, মানে ওখানে মন্দির আছে বা ক্যান্টিন সব কিছু আছে, যেখানে তোমরা পার্কিং দেখতে পাচ্ছ। জুলুক এখান থেকে 37 কিলোমিটার। আমরা ওল্ড বাবা মন্দির চলে এসেছি। হচ্ছে বাংকার বাবার, উনি যা ব্যবহার করতেন
যা কিছু সরঞ্জাম আছে, আর সামনেই বাবার মন্দির আছে। এ তো পুরো একদম কামান নিয়ে বসে আছে এই জায়গাটা, আমি ওদিক থেকে তুলতে পারিনি। আর বন্ধুটাও আসবে, আবার রোদ উঠেছে, মানে মারাত্মক ঠান্ডা, মানে কাঁপিয়ে দিচ্ছে যাকে বলে। সানডে করে এখানে লাঙ্গার লাগে, আমরা দেরি করে এসেছি বলে, যেহেতু এখন 2 অবধি লাঙ্গার থাকে, আমাদের দেরি হয়ে গেছে। নাহলে এখানে ওই নানা রকমের পকবান, যাই হোক ঠাকুরের প্রসাদ বানানো হয়, ক্ষীর যাই হোক, পুরি সবজি, তো 2টোর আগে এলে সবাইকেই ওরা দেয়। আমরা যখন এসেছি ততক্ষণে অলরেডি ওদের লাঙ্গার শেষ হয়ে গেছে। একজন এনএসজি কমান্ডার এসে নিজে থেকেই বললেন যে আমরাই রান্নাবান্না করি। এখানে একটু দাঁড়িয়েছিলাম, তো দাঁড়াতে দিল না, বললো নিচে চলে যাও, রেস্ট্রিক্টেড এরিয়া আছে, সুতরাং কোনো রকমভাবেই দাঁড়ানো যাবে না, সিভিলিয়ানরা এখানে দাঁড়াতে পারবে না, নর্মালি পাস করে বেরিয়ে যেতে পারে। আমি দাঁড়িয়েছিলাম সঞ্জীব দার জন্য, কারণ ওর শরীরটা ঠিক নেই বলে গাড়ি ঠিক মতো করে চালাতে পারছে না, কিন্তু বাধ্য হয়ে আমাকে নিচে নেমে আসতে হলো। টি শার্ট আছে, তার উপরে থার্মাল, তারপরে এতে কিচ্ছু মানছে না, পুরো কাঁপিয়ে দিচ্ছে। রাত্রিবেলা এই সন্ধ্যের পর থেকে যে লেভেলের টেম্পারেচার নামে বোঝাই যাচ্ছে। এখন আমাদের 25 কিলোমিটার বাকি, চুলুক এখান থেকে 24 কিলোমিটার, অনেকটা রাস্তা। তারপর হাওয়াও দিচ্ছে। আর 10 থেকে 15 মিনিট বাকি, আমাদের থাম্বি ভিউ পয়েন্ট অব্দি যেতে হবে। এখানে একটা মারাত্মক বৃষ্টি হয়ে গেল, মারাত্মক ঠান্ডা, নেওয়া যাচ্ছে না, থার্মাল এইসব কিছুই মানছে না, মনে হচ্ছে যেন আরো একটা থার্মাল হলে ভালো। আমরা ঠিকঠাকভাবে হোমস্টেতে পৌঁছে গেছি। হোমস্টের নাম লামা খান, হোমস্টের নাম লামা খান আর খাং, আর জায়গার নাম লুমথুং। একটু গোলমাল হতে পারে উচ্চারণে। আর এখন আমরা ডিনার করছি, চিকেন থালি, চিকেন আছে, ভাত, আলু ভাজা, ডাল, আর ওই চাটনি, এইসবই আছে। চলো খেয়ে নিয়ে আবার কথা হবে। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রায় 7 থেকে 8 ডিগ্রি। ডিনার কমপ্লিট হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা জল, মানে হাত লাগানো যাচ্ছে না যাকে বলে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। খুব ভালোভাবে আজকে এসেছি, পুরো কাঁপিয়ে দিচ্ছে যাকে বলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। যারা এপি থেকে দেখবে তারা এডিবি হান্টার পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা এডিবি হান্টার চ্যানেলটাকে
অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো গুড নাইট, দেখা হবে আবার আগামীকাল। টাটা।